তোরা যাই বলিস, শীতের দিনে আগুন না ধরালে মজাই হয় না। তা হ্যাঁ গো নান্টুদা, একদম তুমি ঠিক কথাই বলেছ। কিরে মন্টু, ফটকেটাকে দেখছি না যে? দেখো গে কোথায় কার গাড় মারার জন্য দাঁড়িয়ে আছে। তা হ্যাঁ রে, ওদার বালগুলো, মাঘ মাসের শুরু হয়ে গেল, এখনো কিন্তু সেটা ভরে রস মানে খেজুরের রস খাওয়া হলো না। হ্যাঁ গো নান্টুদা, একদম ঠিক কথাই বলেছো। আমি ভাবছি এবার জায়গায় বসে এক হাঁড়ি মেরে দেবো, কি বলিস মন্টু? বালছেরা বাল হরিদাস পাল, গাছে উঠতে বললে তো বলবি নান্টুদা আমার গা কাঁপছে, আর রস খাওয়ার বেলা এক হাঁড়ি খাবি গিয়ে তো শ্বশুর বাড়ি, বুঝলি? নান্টুদা তুমি মনে হয় খুব গাছে উঠে হাঁড়ি পেরে আনো, যা করার ওই ফটকেই তো করে, আর তাছাড়া আমার শ্বশুর বাড়ি আছে নাকি তুমি যে কথা বলছো? কেন, টুনটুনির সাথে প্রেম চোদানোর সময় মনে ছিল না ওটা তো শ্বশুর বাড়ি হবে? এবার তোর হবু শ্বশুরের গাড় মেরে রস খাবো, বুঝলি বোকাচোদা। মন্টু তুই ঠিক কথাই বলেছিস, হারান জেঠুর খেজুর বাগানের রস কিন্তু দারুণ স্বাদ, আর তাছাড়া ওনার খেজুর গাছও অনেক। এই শোন ল্যাংচা, তুই তোর জান পাখিকে বলবি আমাদের রস লাগবে 5 হাঁড়ি, বুঝলি? দেখো নান্টুদা, ওদের খেজুর বাগানের দিকে নজর দিবা না বলে দিলাম। ওকে আমি বলে রেখেছি এবার তোমাদের খেজুর বাগানের দায়িত্ব আমার, তাই আমিই দেখে রাখবো, বুঝলা? লেওড়া, তাহলে তো হয়েই গেল, দায়িত্ব যখন নিয়েছিস এবার দায়িত্ব পালন করবি অক্ষরে অক্ষরে, কি বলিস মন্টু? তবে শোনো গো নান্টুদা, এবার আর ওই ফটকেকে গাছে উঠিয়ে দায়িত্ব দেবা না, বুঝলা? ওকে তলাতেই রাখতে হবে। গত বছরের কথা মনে আছে? ফটকে বাঞ্চরটা গাছে উঠে হাড়ি পাড়ার আগেই অর্ধেক খেয়ে নিয়েছিল। তাহলে কে গাছে উঠবে শুনি? আমি তো তোদের থেকে একদিনের হলেও বড়, তাই না? নিশ্চয়ই তোরা আমাকে এ কাজ করতে বলবি না। আর শোন, তোদের মধ্যে ফটকেই ভালো গাছে উঠতে পারে। তা ঠিক, কিন্তু বারোচোদা ওই শালা তো গাছে উঠে অর্ধেক খেয়ে নেবে, তখন কি করবা? তাহলে তোরাই ঠিক কর কে গাছে উঠবি। নান্টুদা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে গো, শুনবা? বল দেখিনি বালছেরা, কি বুদ্ধি বের করেছিস লেওড়া? বাড়া ফটকে যখন গাছে উঠবে ওর মাথায় একটা ফিতা বেঁধে দেবো, উপরে উঠতে উঠতে যদি হাড়িতে মুখ দেয় তাহলেই ফিতা ধরে টান দেবো, বুঝলা? বাড়া ফিতা টান দিবি বুঝলাম, কিন্তু যদি ও গাছ ধরতে গিয়ে হাড়ি ছেড়ে দেয় তাহলে তো পুরো হাড়িটাই গাড় মারা যাবে বোকাচোদা। কিরে লাড়ার দল, কোন বদির ফিতা খোলার প্ল্যান করছিস শুনি এই শীতের রাতে? ফিতা খোলার কথা শুনে গাটা একটু গরম হয়ে গেল, আর এখন যদি এক বোতল মাল হতো তাহলে পুরো শরীরটা একেবারে চাঙা হয়ে যেত। বাইরে যে ঠান্ডা পড়েছে না, এখানে আসতে জান বেরিয়ে গেল। ওদার বাল রামদাস পাল, ফিতার কথা শুনলেই দাঁড়িয়ে যায় বুঝি? এই শোন, খেজুরের রস খাওয়ার প্ল্যান করছি, বুঝলি? তা কোন বাগানের খেজুরের রস খাবা শুনি? গত বছর কিন্তু ওই মনা ঠাকুরের খেজুরের বাগানের রস খেয়ে মনে হয়েছিল ঠান্ডা হিসু খাচ্ছি, কেমন পানসে পানসে লাগছিল, তাই না? কি বলিস মন্টু? শোন ফটকে, এবার আমরা ঠিক করেছি হারান জেঠুর খেজুর বাগানে ঢুকবো, বুঝলি? কি বলছিস বাড়া? ধরা খাবো তো ঢোকার আগেই আমার যা মনে হচ্ছে। কেন কেন বাড়া একথা বলছিস কেন? ধরা খাবো কেন? তাছাড়া ল্যাংচা তো আছে। না গো নান্টুদা, ফটকে কিন্তু ঠিক কথাই বলেছে, এই ল্যাংচা কুতমারানি কিন্তু তলে তলে গাড় মেরে দেবে, বুঝলা? শোনে গো নান্টুদা, ল্যাংচাকে আগে থেকেই বলবা না কবে যাবো আমরা খেজুরের রস খেতে, আর যেদিন যাবো সেদিন ওকে আগে থেকে খেজুর গাছের নিচে বেঁধে রেখে খেজুরের রস পেরে তারপর ওকে খুলে দেবো, বুঝলা? তা বুদ্ধিটা তুই মন্দ বলিসনি। কিরে ল্যাংচা, ওরা কি বললো শুনলি তো? আমার খাবা, আমার পড়বা, আবার আমারই পদ মারবা, কি সুন্দর প্ল্যান মাইরি। আমাকে নিয়ে যে ফিতা খোলার প্ল্যান করছিস সেটা কি হবে বাড়া? আর তোর খাবো মানে? ও বাগান কি তোর বাপের নাকি বারোচোদা? টুনটুনির সাথে প্রেম খেলা করছিস ভেবে ভাবিস না টুনটুনি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে বাড়া। টুনটুনির পেছনে আমিও ইনভেস্ট করে বসে আছি, বুঝলি? দেখো নান্টুদা, ফটকে থামতে বলো, ওকে বাড়া লাগবে না, এবার আমি একাই গাছে উঠবো, বুঝলা? যা, তোদের সাথে রস খেলাম না, এমন প্ল্যান করবো যে হাড়ি থাকবে কিন্তু রস থাকবে না, বুঝলি বারোচোদা? আমি একাই 100। এই থামবি তোরা, রস খাবো সবাই একসাথে। আর হ্যাঁ রে ফটকে, কি প্ল্যান রে বল তো দেখি? হাড়ি থাকবে কিন্তু রস থাকবে না? ওটা তুমি রস খাওয়ার সময় দেখে নিও, তুমি শুধু নিচে দাঁড়িয়ে থাকবে, রস এসে একাই তোমার মুখ মেরে দেবে, বুঝলা? দেখেছো নান্টুদা, কি হিটলারি ব্রেন এই কথা বলছে, রস এসে মুখ মেরে দেবে। মন্টু ওটা ওভাবে বলেনি, বেশি বুঝে না বোকাচোদা। এই মুখ মারা ওই মুখ মারা না, বুঝলি লেওড়া? এটা হচ্ছে মিষ্টিতে মুখ মেরে যাওয়া। ওটা ভিডিও না দেখে লাইক মেরে দিস, এটাই হচ্ছে তোদের সমস্যা। আচ্ছা চল চল, এখন বাড়ি চল, অনেক রাত হয়ে গেছে। তা কি রে রামু, এবার রস টস তো ভালো পাওয়া যাবে তো? কি বুঝলি তুই? বাবু এবার কিন্তু আপনার খেজুর গাছগুলো দারুণ হয়েছে, এবার প্রচুর রস পাওয়া যাবে। কি বলছিস কি, তাই নাকি? হ্যাঁ বাবু হ্যাঁ, গত রাতে 40টা হাঁড়ি ঝুলিয়েছিলাম, 40টাই পুরো হাঁড়ি ভরে গেছে রসে, আর তাছাড়া দারুণ মিষ্টিও বটে রস। এবার যদি গুড় বানান না তাহলে মন্দ হবে না। তা বাকি গাছগুলো কবে কাটবি শুনি? আজ সবগুলো হয়ে যাবে বাবু, আমার সাথে আরো 2জন এনেছি। ভালো করে কাটবি বুঝলি, আর পাহাড়টা রাতে ঠিক মতো দিবি। পাড়ার বারোচোদাগুলো কিন্তু তাক মেরে বসে আছে, বিশেষ করে ওই যে ল্যাংচাটা আছে না, ও কয়দিন ধরে দেখছি আমার বাড়ির আশেপাশে ঘন ঘন ঘোরাঘুরি করছে। রাতে একটু সজাগ থাকবি বুঝলি, নাক ডেকে আবার ঘুমাস না।
ও নিয়ে আপনি ভাববেন না বাবু, ধরতে পারলে খেজুর গাছের সাথে বেঁধে রেখে এমন কালামি দেবো না যে 7 জন্মের রসের নাম নেবে না আর। তা যাই বলিস, ঠিকঠাক মতো কাজ করিস, কোনো কাজে কিন্তু ফাঁকি দিস না। আরে ফটকে, ভোদার বালগুলো কই রে? আজ ভোর রাতে বের হবো বুঝলি, রস খাওয়ার জন্য। কি বলছো কি নাটুদা? তাহলে তো আমাকেও রেডি হতে হবে। হ্যাঁ হ্যাঁ বাড়া, প্রস্তুতি নিয়ে নে দেখি। তবে শোন, ল্যাংচাটাকে কিছু বলার দরকার নেই আগে থেকেই। ওই তো ল্যাংচার মন্টু চলে এসেছে। নাটুদা, সেটা ভরে রস খাওয়ার কিন্তু হলো না। হবে হবে, সব হবে। আর শোন ল্যাংচা, আজকে ভোর 4টায় রেডি থাকবি বুঝলি। কি বলছো কি নাটুদা? অত ভোরে উঠবো কি করে? উঠতে পারলে উঠবি, না পারলে না উঠবি, বোধহয় রস খাওয়া লাগবে না। না না ঠিক আছে নাটুদা, আমি ঠিক সময় মতো চলে আসবো। শোন বোধার বালগুলো, একটি বালতি জোগাড় করবি বুঝলি। এবার ভাবছি বালতি করে রস নিয়ে আসবো, জ্বালিয়ে গুড় বানাবো। নাটুদা, ও নিয়ে তুমি চিন্তা করো না। মন্টু, তুই কিন্তু একটা বালতি নিয়ে আসবি, দেখবি বালতি পুরো রসে ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, ওটা কোনো ব্যাপার না বাড়া। তা হ্যাঁ রে ফটকে, তোর হাতে এত পাইপ কেন রে? ও তুমি বুঝবে না গো নাটুদা, শুধু চেয়ে চেয়ে দেখো কি করি। বাড়া তুই কি করতে চাইছিস বলতো? হাতে কিন্তু সময় অনেক কম। শোনো, আমি উপরে উঠে পাইপ হাড়ির মধ্যে দিয়ে আসবো, তোমরা এক এক করে মুখ দিয়ে টান দিয়ে রস বালতিতে নামিয়ে আনবে। পুরো বালতি ভরে গেলে আমরা সবাই পাইপের চোষণ দিয়ে কিছু রস খেয়ে এখান থেকে হাঁটবো। দেখেছো নাটুদা, আমি বলেছিলাম না ফটকের কি হিটলারি ব্রেইন। হ্যাঁ একদম, তুই যা বলেছিস ঠিক, ফটকের বুদ্ধি আছে বটে। আমি কিন্তু পাইপে আগে চোষণ দিয়ে একটু রস খেয়ে নেব। আরে আগে চল চল, দেখা যাক কি করা যায়। ফটকে নে নে, এখন শুরু কর দেখিনি, বেশি দেরি হলে কিন্তু কেলো হয়ে যাবে। নে নে শুরু কর। নাটুদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বল ফটকে, বল বল। নাও নাও, পাইপে মুখ দিয়ে টানতে থাকো তো, হাঁড়িতে যত রস আছে এসে তোমার সব মুখ মেরে দেবে, বুঝলে? দারুণ মিষ্টি রস, আহ প্রাণ জুড়িয়ে গেল। নাটুদা, আমাকে এক টান দাও না। দাঁড়া বাবা দাঁড়া, দেখি রসের স্বাদ কিরকম। নাটুদা, এই মাত্র তো তুমি রসের স্বাদ দেখলে, আবারও দেখবে? আমাকে কিন্তু আগে দেওয়া উচিত ছিল। কেন রে বোকাচোদা, শ্বশুরের কাজ বলে? এই তোরা থামবি, শোন শোন, বাকি কাজগুলোতে পাইপ ঠিক করে আসছি আমি, সব বালতির মধ্যে রস নিয়ে নিবি, বুঝলি? নে ল্যাংচা, পাইপ ধরে চুষে চুষে তোর প্রেমিকার রস খা, নে। প্রেমিকার রস মানে এটা তো খেজুরের রস নাটুদা। ওই হলো আর কি, নে নে খা খা, পেট ভরে খা। শোন ল্যাংচা, তুই বসে বসে এখানে চুষে চুষে রস খা, আমরা ওদিকটাতে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে নাটুদা, আমি রস খাচ্ছি, তোমরা যাও বালতিতে আরো রস ভরে নাও। এই কারারে ওখানে খেজুর বাগানে। এই রে ফটকে, রামুটা মনে হয় টের পেয়ে গেল বুঝি রে। চল চল, ঝোপের আড়ালে চল, তাড়াতাড়ি চল। নাটুদা, ওই হাতের ডান দিকে একটা ঝোপ আছে, ওখানে যে লুকাই। এই ল্যাংচা, এই ল্যাংচা, রামু টের পেয়ে গেছে। দেখেছো নাটুদা, ল্যাংচা বোকাশো কথা এখনো পাইপ ধরে চুষে যাচ্ছে। এই কে রে এখানে কথা বলছে? কারা এখানে, কারা? এই এই এখানে কে রে? এত রাতে এখানে কি? আমি কো? আমি মানে এত রাতে? আরে তুই ল্যাংচা না? হ্যাঁ রামু কাকু, আমি ল্যাংচা ল্যাংচা। তা তুই এত রাতে এখানে কি করছিস? আর তোর হাতেই ওটা বাকি, সে মানে এত রাতে কি করছিস এখানে? হারান বাবু তো কি বলেছিল? তোর হাতে ওটা কি? ও কিছু না, এটা একটা পাইপ পাইপ। পাইপ? দেখি কি করছিস পাইপ দিয়ে। আহ কি দারুণ স্বাদ রসের। পাঞ্চোদ, তুই পাইপ লাগিয়ে খেজুরের রস খাচ্ছিস? না রামু কাকু, আমি কিছু করিনি। তুই কিছু করিসনি তো কি ভূতে এসে হাড়িতে পাইপ লাগিয়ে দিয়েছে? কি বুদ্ধি কি বুদ্ধি, দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন। না না রামু কাকু, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কি